জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আসতে চলা সফলতা এবং ব্যর্থতাগুলো নিয়ে। তবে আমি আগে এই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা ভালো দিকগুলো নিয়েই আলোচনা কিন্তু করব। তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী। এতে মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে সত্যি কতটা সফলতা আসতে চলেছে। এর আগের বছরগুলিতে তো আমরা দেখেছি এই রাশির মানুষের শারীরিক, মানসিক, আর্থিক, বৈবাহিক সব দিক থেকেই নানা সমস্যা লেগেই ছিল। অনেককে তো আবার বড় বড় বিপদেরও সম্মুখীন হতে হয়েছে। আমি এই রকমও দেখেছি কারোর ব্যবসা বেশ অনেকটাই বড় ছিল, কিন্তু ঋণের দায়ে তা প্রায় আজকে বন্ধ হতে বসেছে। স্বাস্থ্যের দিক থেকে অনেককে আবার কিন্তু বড় কোনো অপারেশনও করতে হয়েছে। বিবাহিত জীবনে কোনো ছোট সমস্যা থেকে ডিভোর্স পর্যন্ত হতে দেখা গেছে। এমনও অনেককে আবার কিন্তু দেখেছি আমি যাদের অফিসে ছোট কোনো সমস্যার জেরে কাজটা ছেড়ে দিয়েছে বা কাজটা চলে গেছে, আর সেই জন্য এখন হন্য হয়ে এমন একটা কাজ খুঁজছে তারা যেখানে স্যালারিটাও একটু বেশি থাকবে এবং মান সম্মানও থাকবে। যে একদম ছোট কোনো, তাই বলে বা নর্মাল কোনো পোস্ট নয় যে পড়াশোনা জানি, একটুখানি আইটি সেক্টরে বা অন্য কোনো, সে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, যে কোনো জায়গায় একটু মোটামুটি ভালো, যেন একটু টাকাটাও পাওয়া যায়, মাইনেটা পাওয়া যায় এবং যেন মান সম্মানটাও থাকে, এই রকম একটা কাজ তারা খুঁজছেন। আবার অনেক তুলা রাশির জাতক জাতিকা ব্যবসা করতে কিন্তু চাইছে, কিন্তু ব্যবসা করতে যতটা পুঁজি লাগবে ততটা কিন্তু না থাকার জন্য ব্যবসাটাও শুরু করতে পারছিলেন না। এবার এই সব সমস্যা কিন্তু থেকে একদমই মুক্তি পেতে চলেছেন তারা। তবে আমি একটা কথা বলতে চাই, সেটি হলো যাদের জন্মছকে গ্রহরা বেশ ভালোভাবে অবস্থান করছে তাদের ক্ষেত্রে ভালো ফল একটু তাড়াতাড়ি আসবে। আর যাদের জন্মছকে এই তুলা রাশির গ্রহ নক্ষত্ররা ভালো জায়গায় নেই, অর্থাৎ আমি বলতে চাইছি যে কারোর রাহু খারাপ অবস্থানে রয়েছে বা শুক্রের অবস্থান ভালো নেই, তারা প্রতিকার করিয়ে নিন, তাহলে তাদেরও কিন্তু ভালো ভালো ফলটা তাড়াতাড়ি আসতে শুরু করবে। ফল কিন্তু এখানে 2025 সালে তুলা রাশির জাতক জাতিকারা সবাই পাবেন, কিন্তু যাদের গ্রহরা ভালো অবস্থানে রয়েছে তারা একটু তাড়াতাড়ি পাবেন, যাদের গ্রহরা ভালো অবস্থানে নেই তারা একটু ফল আসতে দেরি হবে, কিন্তু পাবে তারা। এমনটা নয় যে আজকে একটা মুক্ত ধারণ করে নিলাম আর কাল থেকেই আপনি ফল পেতে শুরু করলে। তবে এটুকু গ্যারেন্টি দিতে পারি আমি আপনাদের যে ঠিক জায়গা থেকে ঠিক জিনিসটা সংগ্রহ করতে পারেন, তবে কাজ কিন্তু আপনার সফলতা নিশ্চিত, কাজ হবেই হবে। এই তুলা রাশি হলো রাশিচক্রের সপ্তম রাশি, আর এই রাশির অধিপতি হলেন স্বয়ং শুক্রদেব। প্রথমেই স্বাস্থ্যের কথা বলি আমি আপনাদের। স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তা কিন্তু এখানে করতে হবে না। তবে বৃহস্পতিদেব অষ্টম ঘরে থাকার কারণে একটু লিভারের সমস্যা, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি হলেও কিন্তু হতে পারে। স্বাস্থ্য নিয়ে আর কিন্তু সেরকম কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এই তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বুধ সূর্যের উপস্থিতি থাকার কারণে কিন্তু আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা এতদিন ধরে চলছিল সেটা কিন্তু ঠিক হয়ে যেতে চলেছে এই সময়টাতেই।
আর্থিক পরিস্থিতি নিয়ে যদি বলি তাহলে দেখা যাচ্ছে মঙ্গল আপনার ভাগ্য ঘরে থাকার কারণে অর্থ নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা কিন্তু এখানে করতে হবে না আপনাদের, কারণ মঙ্গল কিন্তু আপনাদের নিজেদের ভাগ্যের ঘরেই কিন্তু রয়েছে। তাই অর্থাভাব কোনো লক্ষ্য করা যাচ্ছে না। অর্থ আপনাদের আসবে, বিশেষ করে কিন্তু ফাটকা ইনকামটা বেশি হবে, বা অনেক দিন কোনো টাকা কোথাও আটকে ছিল সেই ইনকামটা বা সেই টাকাটাও কিন্তু এই সময় পেতে চলেছেন। আর্থিক অবস্থা ভালোই যাবে, অর্থাভাব ঘটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চমে শনিদেবের অবস্থানের কারণে মানসিক অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু একটু বাড়তে দেখা যাবে। তারপরে আসি শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু অশান্তি দেখা দিতে পারে একটুখানি, কারণ এই সময় দেখা যাবে এই তুলা রাশির জাতক জাতিকারা ডিসিশন মেকিংয়ে কিন্তু দিশেহারা হতে পারে। তারা কোনো ডিসিশান কিন্তু সেরকমভাবে নিয়ে উঠতে পারবে না। এইটা করব, এইটা করলে কি ভালো হবে, না এইটা করাটা ঠিক হচ্ছে না, আমার ওইটা করি, না আমি ওইটা করব না, আমি এইটা করি, এইগুলো করা কি ঠিক হচ্ছে? এইগুলো কিন্তু এই সময়টাতে দেখা যেতে পারে। যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাই জন্য আমি বলবো একটু চিন্তা ভাবনা করে এগোন। দুম করে হুট করে কোনো সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেবেন না। যদি কোনো সিদ্ধান্ত হুট করে বা দুম করে নিয়ে নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি অনেকটাই নেগেটিভ প্রভাব পেতে পারেন। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নিন, বিশেষ করে সেই সিদ্ধান্তটা সকালবেলা নিলে আমি কিন্তু বলছি ভালো হবে। ঘুম থেকে উঠে চা খেয়ে বা কিছু একটু খেয়ে একটা কিছু ভেবে নিন যে হ্যাঁ আমি এই কাজটা করব বা করব না, সেটা কি দরকার হলে 5 মিনিট ভাবুন, 10 মিনিট ভাবুন, সেটা ভেবে নিন, সেই সিদ্ধান্ত দেখবেন কিন্তু ভালো হবে। এরপর আসি রাগ, জেদ, এইগুলোর উপর কিন্তু আমি আগের থেকে বলে দিচ্ছি একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। এই রাগ জেদ কিন্তু তুলা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় হঠাৎ বেড়ে যেতে দেখা যাবে। কিন্তু যে মানুষটা কম রাগ হতো বা রাগ অতটা হতোই না, নর্মালি থাকতো, সেও কিন্তু দেখবেন এই সময় হুটহাট করে রাগ হয়ে যাচ্ছে, তার কোনো ব্যাপার ছোট ব্যাপার নিয়ে জেদ করছে সে, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এই সময় নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা যোগ রয়েছে এই তুলা রাশির জাতক জাতিকাদের। না পাওয়া কোনো অর্থ 2025-এ কিন্তু পেতে পারেন, এটা আমি আগেও বলেছি, আবারও যেটা দেখা যাচ্ছে 2025-এ কিন্তু অনেক দিন ধরে কোনো টাকা কোথাও আটকে ছিল, পাচ্ছিলেন না, বা কাজটাও হচ্ছিল না, টাকাটাও পাচ্ছিলেন না, সেইগুলো কিন্তু এই 2025-এ আপনি টাকাটা পেতে পারেন। না পাওয়া অর্থ অনেক দিন কোথাও আটকে ছিল, বা কোথাও কোনো আপনি বাড়ির জন্য অ্যাডভান্স বুকিং করেছিলেন, দেখা গেল তারপর বাড়ির কাজটা আটকে গেল, বা কোনো দোকানের কাজটা আটকে গেল, কোনো যে কোনো ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা কিন্তু দেখলেন যে সেই অর্থটা কিন্তু এবার ফেরত পাওয়ার একটা যোগ রয়েছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বলি, চাকরি প্রাপ্তির সুযোগ কিন্তু রয়েছে এই তুলা রাশির জাতক জাতিকাদের। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ইন্টারভিউ বা ফর্ম ফিল আপ করে চাকরি পাচ্ছিলেন না, অনেক দিন ধরে ওয়েট করছিলেন, কোনো খবর আসছিল না বা ডিলে হয়ে যাচ্ছিল খবর বেরোনোটায়, সেটা কিন্তু দেখবেন এই সময় সফল হবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকা অনেক দিন ধরে ব্যবসা শুরু করতে চাইছিলেন বা ব্যবসা শুরু করবেন বলে ভাবছিলেন, যদি সেই ব্যবসা একা করতে পারেন বা একা কোনো স্টার্ট আপ শুরু করলেন, সেটা যদি করেন তাহলে দেখবেন সেটা কিন্তু সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে আমি বলবো পার্টনারশিপে কিন্তু মোটেও ব্যবসা করতে যাবেন না এই তুলা রাশির জাতক জাতিকারা। পার্টনারশিপে ব্যবসা করলে কিন্তু একটা ভীষণ রকমের লসের মুখে পড়বেন আপনারা। তাই পার্টনারশিপ ব্যবসাটা যতটা পারবেন এড়িয়ে চলুন। হ্যাঁ, এবারে অনেকে বলতে পারেন যে আমার তো পার্টনারশিপ ব্যবসা আগে থেকে চলছিল, যাদের চলছিল তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তারা চালিয়ে যেতে পারে। কিন্তু এই সময় যদি কেউ নতুন করে শুরু করতে চায় পার্টনারশিপে ব্যবসা, সেটা কিন্তু আমি বলবো যতটা সম্ভব যত পারেন এড়িয়ে চলুন। মোটেও সেটা শুরু করতে যাবেন না, সেটাই কিন্তু শুরু করলে আপনি
অধিকাংশ ক্ষেত্রেই লসের মুখটাই কিন্তু দেখবেন। তাই পার্টনারশিপ ব্যবসা মোটেও শুরু করতে যাবেন না। আচ্ছা, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকা অনেক দিন ধরে বিয়ের কথাবার্তা চলছিল বা কোনো ছোট ব্যাপারের জন্য সেই বিয়েটা তাদের ভেঙে যাচ্ছিল বা বিয়েটা হচ্ছিল না, এবছর কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ। তাদের বিয়ে হওয়ার একটা গুরুত্বপূর্ণ যোগ এখানে দেখা যাচ্ছে। তাই যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকার বিয়ে হচ্ছিল না বা বিয়ে আটকে রয়েছিল, তারা কিন্তু সেই সমস্যার সমাধান এই বছর পেতে চলেছেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেকেই কিন্তু সন্তান লাভের ক্ষেত্রে অনেকটা শুভ ফল পেয়ে থাকবে। যাদের সন্তান লাভ হচ্ছিল না, বিয়ে হয়ে গেছিল, সন্তান লাভ হচ্ছিল না, সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু এই 2025 সাল তাদের কাছে কিন্তু অত্যন্ত শুভ। তারা কিন্তু অনেকেই সন্তান লাভ করতে চলেছেন বা সন্তান লাভ হয়ে থাকবে এই তুলা রাশির জাতক জাতিকাদের। তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু এবছরটা একটু চিন্তায় কাটবে। ছোটোখাটো কোনো স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা এখানে লক্ষ্য করা যাবে, কিন্তু জ্বর সর্দি কাশি কিছু কিন্তু থাকবে এই সময়টাতে। এই বছরটাতে আপনারা এরকম দেখতেই পাবেন। তাই আগে থেকে যদি কোনো এই তুলা রাশির জাতক জাতিকাদের কোনো সন্তানের স্বাস্থ্যে কোনো দেখা যাচ্ছিল যে কিছু একটা হয়েছে বা তারা ডাক্তার দেখাচ্ছিল না বা নিরাময় করছিল না সেই রোগটার, আমি কিন্তু বলবো তারা কিন্তু আগের থেকে একটু স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। একটু কিন্তু দুশ্চিন্তা আপনাদের এই বছরটা থাকতে পারে বা দেখা দেবে কিন্তু আপনাদের। আচ্ছা, এরপর আসি লটারির টিকিট নিয়ে। লটারির টিকিট আমি যেটা আগেও বলেছি, লটারির টিকিট বা শেয়ার মার্কেটের থেকে বেশি কিন্তু লটারির টিকিটেই আয়টা বেশি হতে পারে এই তুলা রাশির জাতক জাতিকাদের। বেশি লাভটা এখানে কিন্তু দেখা যাচ্ছে না, তবে লটারি কাটলেই যে আপনি ভাববেন যে কোটিপতি হয়ে গেলাম বা লাখপতি হয়ে গেলাম, সেরকম না। অল্প ইনকাম কিন্তু আপনাদের হতে পারে, খুব একটা যে বেশি ইনকাম হবে সেইভাবে আপনি যতটা ইনকাম আছে বা আপনি যত আয় করেন সেইভাবে সব টাকাই হয়তো ঘরে, এদিকে দেখা গেল আপনি ঘরে খাবার টাকা রাখলেন না, আপনি সব গিয়ে লটারি কাটতে চলে গেলেন, সেরকম কিন্তু একদমই করতে যাবেন না। আমি কিন্তু সেটা বারবার বারণ করছি, একদমই করবেন না। ছোটোখাটো লটারির টিকিট কাটতে পারেন, দেখবেন এই সময়টা আপনার আয় হবে। যতদিন পর্যন্ত মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে ততদিন একটু সাবধানে কিন্তু এই গাড়ি চালাবেন। একটু তুলা রাশির জাতক জাতিকারা হাঁটুতে চোট লাগা থেকে শুরু করে ছোটোখাটো হাতে লাগা বা পায়ে লাগা, এইগুলো কিন্তু একটুখানি দেখা যেতে পারে। তাই গাড়িটা দুম করে একটুখানি দেরি হচ্ছে বলে জোরে চালাতে যাবেন না। এই গাড়ি জোরে চালানো কিন্তু আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই একটু দেরি হচ্ছে হোক, তাই বলে টাইমটা বাঁচানোর চক্করে আপনি দুম করে আপনি 20-তে গাড়ি চালান, সেখানে দেখা গেল না আজকে আমার দেরি হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি যাব, আমার একটু কাজ আছে, এই আছে সেই আছে বলে আপনি দুম করে গাড়িটা জোরে চালালেন, সেখানেই কিন্তু আপনার বিপদটা ঘটে যাবে। তাই আগের থেকে সচেতন হন, গাড়ি জোরে মোটেও কিন্তু চালাতে যাবেন না। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে এই তুলা রাশির জাতক জাতিকাদের। পুরানো শত্রুতা কিন্তু এই সময় ফিরে আসতে পারে। আচ্ছা, এই সময় কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিদেশ যাওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। নিজের দিকে একটুখানি বেশি নজর রাখবেন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক হারে উন্নতি ঘটবে, যদি সেটা সিঙ্গেল করেন বা একা করেন। আমি আগেও বলেছি আপনারা কিন্তু পার্টনারশিপে ব্যবসাটা যতটা সম্ভব এড়িয়ে চলুন। প্রেমিক বা প্রেমিকা অথবা আত্মীয় পরিজনদের সাথে ঘনিষ্ঠতা বাড়তেও কিন্তু এই সময় দেখা যাবে। আচ্ছা, আর একটা শেষ এখানে আমি আপনাদের বলবো, কখনো আপনারা এই চায়ের দোকানে আড্ডা মারছেন বা কারোর সাথে কথা বলতে গেছেন পাড়ায় বা কিছু বন্ধুদের সাথে ইয়ার্কি মারছেন, এই সময় নিজের ঠিক আর অন্য ভুল এটা কিন্তু প্রমাণ করার চেষ্টা করতে যাবেন না একদমই। এই সময় দেখলেন অনেক কিন্তু ছোট একটা জিনিস নিয়েই আপনার অনেক বড় সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে। তাই কিছু কিছু ক্ষেত্রে যতটা পারবেন কথা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন, সেক্ষেত্রেই আপনার বেশি মঙ্গল। কিন্তু দুম করে না আপনি ঠিক, আমি যেটা বলছি সেটাই ঠিক, অন্য যেটা বলছে সেটাই ভুল, এটা প্রমাণ করতে যাবেন না। এটা কিন্তু অনেক বড় সমস্যা ডেকে আনতে পারে।
কিছু তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য ঘটতে পারে, আর হঠকারী সিদ্ধান্তকে কিন্তু একদমই বর্জন করতে হবে এই তুলা রাশির জাতক জাতিকাদের। আচ্ছা, প্রতিকার হিসাবে আমি কিছু কথা বলে দিই এখানে, যেগুলো আপনারা মেনে চলতে পারেন। তাতে যাদের কুণ্ডলিতে, জন্মকুণ্ডলিতে রাহু, কেতু, শনিদেব এরা খারাপ পজিশানে রয়েছে, তাদের কিন্তু নেগেটিভিটিটা কেটে যাবে এতে। তো কী কী করবেন, প্রথমেই আমি বলি, বয়স্ক দুস্থ মানুষদের যতটা পারবেন দান করুন। দান ধ্যানটা একটু বেশি করে করবেন, যতটা আপনার সম্ভব। তাই বলে আবার যত টাকা মাইনে পান সবই খরচ করে দিলেন, এইটা কিন্তু আমি একদমই বলছি না। যতটা পারবেন ততটা দান করুন। আপনি কালো কুকুর, কালো কাক এদেরকে একটু বেশি করে খাওয়ান। পশু পাখিকে খাওয়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। যদি শনিদেবের আপনি নেগেটিভিটিটা দূর করতে চান বা নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে চান, তাহলে কিন্তু খাওয়ানোটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং হনুমান মন্দিরে পুজো দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার অনেকটা নেগেটিভ প্রভাব এখানে কেটে যাবে। শুক্রদেবের, যেহেতু আপনাদের তুলা রাশি বা জাতক জাতিকাদের আপনাদের গ্রহের অধিপতি হলো শুক্রদেব, তাই শুক্রদেবের প্রিয় রং কিন্তু এখানে সাদা। তাই জন্য যে কোনো কাজেই সাদা রংটাকে একটুখানি বেশি করে ব্যবহার করুন। যেমন ঘরে সাদা রং করালেন, বা সাদা রঙের ফুল গাছ রাখলেন, সাদা জামা কাপড়, রুমাল এইসব ব্যবহার করলেন প্রতিদিন, এইগুলো, বা সাদা জামা কাপড় পরে আপনি বাইরে বেরোলেন, অফিসে গেলেন, সেক্ষেত্রে কিন্তু শুক্রদেবের শুভ প্রভাবটা আপনার কাছে এসে সহজেই পৌঁছাবে, বা আপনার কাছে তাড়াতাড়িও আসতে পারে এই শুভ প্রভাব। তাই জন্য সাদা রংটাকে কিন্তু যতটা পারবেন একটু বেশি করে ব্যবহার করবেন। শুক্রবার দিন মা লক্ষ্মীর আরাধনাও কিন্তু করতে পারেন। আচ্ছা, এই বিষয়গুলো মেনে চললে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন আসবেই। আজকের এই ছিল ভিডিওটিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার।